আবারও নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি এবার নতুন করে 10 প্রতিষ্ঠান ও 4 ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এবার ইরানে ড্রোনের জন্য বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ কোম্পানির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এসব কোম্পানি তেহরানের সাথে ড্রোন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায় যুক্ত রয়েছে। মঙ্গলবার মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, তারা তেহরানকে সংবেদনশীল সরঞ্জাম পাঠানোর অভিযোগে বিদেশি কয়েক কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানের তৈরি বিভিন্ন বেনামি ড্রোন মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধে ব্যবহৃত হচ্ছে বলে দাবি ওয়াশিংটনের। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে 10 কোম্পানি ও 4 ব্যক্তি। এসব ব্যক্তি ও কোম্পানি সংশ্লিষ্ট ফার্ম মূলত মধ্যস্থতাকারী, সম্মুখ সারি, আবার কোনোটা কাঁচামাল সরবরাহ করে আসছে। এগুলো হলো ইরানি, মালয়েশিয়া, হংকং ও ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, এই নেটওয়ার্ক মিলে হাজার হাজার ডলারের বিদেশি সরঞ্জাম ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের মহাকাশ গবেষণা দলকে সহযোগিতা করছে। এই দলটি মূলত ইরান ভিত্তিক অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম তৈরি করে আসছে। বাইডেন প্রশাসন জানান, মধ্যপ্রাচ্য ও রাশিয়া ইরানের উৎপাদিত অবৈধ বেনামি ড্রোন উৎপাদনের উত্তেজনা বাড়ছে। একই সাথে সংঘাত দীর্ঘায়িত হচ্ছে, ফলে আঞ্চলিক স্থিতিশীলতাও নষ্ট হচ্ছে। এর কয়েকদিন আগে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিশ্বের 13টি দেশের 37 জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্র। বিশ্ব মানবাধিকার দিবসকে সামনে রেখে 8 ডিসেম্বর এই নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থ ও পররাষ্ট্র দপ্তর 13টি দেশের 37 জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপ করেছে। এই পদক্ষেপ ব্রিটেন ও কানাডার সঙ্গে সমন্বয় করে নিয়েছে যুক্তরাষ্ট্র। কথায় কথায় নিষেধাজ্ঞা দেয়া তো এক প্রকার নেশার মতো হয়ে গেছে যুক্তরাষ্ট্রের কাছে। অনেক দেশেরই অভিযোগ, আমেরিকার বলয়ে না থাকলে বা তাদের কথা মতো না চললে নিষেধাজ্ঞার মতো খড়গ নেমে আসে। প্রবাস খবর, টেক্সট রিপোর্ট।